হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর ব্যক্তিকে ডাকবেন। তিন শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন। প্রত্যেকেই আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার মানুষের হিসেবে এক একজন অনেক বড় বড় ইবাদতকারী। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সেই তিনজনকে ডাকবেন আর তাদেরকে দুনিয়াতে নিয়ামত রাজির ব্যাপারে জিজ্ঞেস করবেন। এই তিনজন ব্যক্তি তিনজন ইবাদত করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনজনের কারো ইবাদতই কবুল করবেন না। দলিল সহিহ মুসলিম হাদিস নম্বর 4817 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال عن أبي هريرة رضي الله تعالى عنه قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, ইয়াকুলু, তিনি বলেছেন, ইন্না আউওয়ালান নাসি ইয়াকযা ইয়াউমাল কিয়ামাতি আলাইহি রাজুলুন ইস্তাশহিদা। আল্লাহর রাসূল বলেছেন, কিয়ামত দিবসে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন, যেই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বিচারের জন্য সর্বপ্রথম ডাকবেন, তিনি হচ্ছে একজন শহীদ, যিনি আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে। দুনিয়ার মানুষের বিচারে সে একজন শহীদ। ফাউতিয়া বিহি ফাআরাফাহু নিআমাহু ফাআরাফাহা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডেকে দুনিয়ার মধ্যে যত নিয়ামত তাকে দিয়েছিল সব নিয়ামতগুলো তার সামনে তুলে ধরবে। ফাআরাফাহা, এবং সে সেগুলোকে চিনতেও পারবে। قال فما عملت فيها, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞেস করবে, ও বান্দা, এই নিয়ামত তোমাকে আমি দিয়েছিলাম দুনিয়ার মধ্যে, এই নিয়ামতের বিনিময়ে তুমি কি করেছো বান্দা? ওলা বান্দা বলবে, কাতালতু ফিকা হাত্তা উস্তাশহিদতু, আপনার রাস্তায় আমি জিহাদ করেছি আপনার জন্য, এমনকি আমি নিজে পর্যন্ত শহীদ হয়ে গিয়েছি। আল্লাহ, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ক্বালা কাযাবতা, আল্লাহ বলবে তুমি মিথ্যা বলছো বান্দা। ওয়ালাকিন্নাকা কাতালতা লিআন ইউক্বালা জারিউন, ও বান্দা, তুমি দুনিয়ার মধ্যে জিহাদ করেছো, শহীদ হয়েছো, এই জন্য যে দুনিয়ার মানুষ তোমাকে বলবে তুমি বীর, এই জন্য জিহাদ করেছো, তোমাকে দুনিয়ার মানুষ বলবে তুমি একজন বাহাদুর, তোমার অনেক সাহস শক্তি, এই জন্য তুমি দুনিয়ার মধ্যে জিহাদ করেছিলে। ফাকাদ কিলা, তোমাকে তো বলা হয়েছে তুমি একজন বীর, মানুষের কাছে শুনতে চেয়েছিলে, মানুষ তো বলেছে, এখন তুমি আমার কাছে কি চাও? সুম্মা উমিরা বিহি ফাসহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন-নার। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা শোনো, এই বান্দাটাকে, এই বেঈমানটাকে ছেঁচড়িয়ে উপর করে জাহান্নামের মধ্যে নিয়ে নিক্ষেপ করো। বলেন নাউযুবিল্লাহ। এক নাম্বার বান্দা গেল, দুই নাম্বার, দ্বিতীয়তে আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দাকে ডাকবেন, ওয়া রাজুলুন তাআল্লামাল ইলমা ওয়া আল্লামাহু ওয়া ক্বরাআল কুরআন। দ্বিতীয়তে যেই ব্যক্তিকে ডাকা হবে সেই ব্যক্তি দুনিয়ার মধ্যে ইলম অর্জন করেছিল এবং অন্যকে ইলম শিক্ষা দিয়েছিল এবং কুরআনুল কারীম পাঠ করেছিল, তিলাওয়াত করেছিল। ফাউতিয়া বিহি ফাআরাফাহু নিআমাহু ফাআরাফাহা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাকে যে নিয়ামত রাজি দিয়েছিল তার সামনে সেগুলো তুলে ধরবেন। বান্দা সেগুলোকে অস্বীকার করতে পারবে না, তখন তা স্বীকার করে নেবে এবং সে চিনতেও পারবে। ক্বালা ফামা আমিলতা ফিহা, আল্লাহ জিজ্ঞেস করবে, ও বান্দা, তোমাকে আমি এই নিয়ামতগুলো দান করেছিলাম, এই নিয়ামতের বিনিময়ে তুমি কি করেছিলে? তখন বান্দা জবাব দিবে, ক্বালা তাআল্লামতুল ইলমা ওয়া আল্লামতুহু ওয়া ক্বরাতু ফীকাল কুরআন।
আমি ইলম অর্জন করেছি তোমার জন্য এবং অন্যকেও তা শিখিয়েছি এবং তোমার জন্য আমি কোরআন শরীফ তিলাওয়াত করেছি। ওয়ালা কাযাবতা, আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দাকে বলবেন, ও বান্দা তুমি মিথ্যা বলছো, তুমি মিথ্যা বলছো। ওয়ালাকিন্নাকা তাআল্লামতাল ইলমা লিয়ুকালা আলিম। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো বলবেন, তুমি তো দুনিয়ার মধ্যে ইলম অর্জন করেছিলে যাতে মানুষ তোমাকে বলবে তুমি একজন আলেম। ওয়া ক্বরাতাল কুরআন, এবং তুমি কুরআন পড়েছিলে, লিয়ুকালা হুয়া ক্বারি, এবং কুরআন পড়েছিলে যাতে মানুষ তোমাকে বলবে তুমি তো একজন কারি, তোমার তিলাওয়াত অনেক সুন্দর, তুমি অনেক বড় একজন কারি, তোমার অনেক সুনাম হবে, এই জন্য তুমি কুরআন পড়েছিলে রে বান্দা। ফাকাদ কিলা সুম্মা উমিরা বিহি ফাসহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন-নার। তোমাকে তো দুনিয়ার মধ্যে কারি বলা হয়েছে, যেটার জন্য তুমি কারি ছিলে সেটা তো তোমাকে দুনিয়াতে বলাও হয়েছে। এখন আমার কাছে কি চাও? জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দেওয়া হবে, ও ফেরেশতা এই বেঈমানটাকে আমার সামনে থেকে নিয়ে যাও, উপর করে হেঁচড়িয়ে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তারপরে আছে 3 নাম্বার, ওয়ারাজুলুন ওয়াসাল্লাহু আলাইহি ওয়া আতাহু মিন আসলাফিল মাল। 3 নম্বরে ওই ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে অনেক সচ্ছলতা দান করেছিলেন, অঢেল সম্পত্তির মালিক বানিয়েছিলেন। ফাউতিয়া বিহি ফাআরাফাহু নি'আমাহু ফাআরাফাহা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার এই সম্পদ তার সামনে উপস্থাপন করবে, তার সামনে তুলে ধরবে এবং সে সেগুলো চিনতেও পারবে এবং সে সেগুলোকে স্বীকারও করে নেবে। ক্বালা ফামা আমিলতা ফিহা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞেস করবে, ও বান্দা দুনিয়ার মধ্যে আমি তোমাকে এই নিয়ামত দান করেছিলাম, এই নিয়ামতের বিনিময়ে তুমি আমার জন্য কি করেছো? ক্বালা মা তারাকতু মিন সাবিলিন তুহিব্বু আন ইউনফাকা ফিহা ইল্লা আনফাকতু ফিহা লাকা। ওই বান্দা জবাব দেবে, ও আল্লাহ এমন কোন খাত নাই যেই খাতগুলো তুমি পছন্দ করো আর আমি সেগুলোকে দান করি নাই। ওই রাস্তা, যেই রাস্তাগুলো তুমি পছন্দ করো আমি সেই রাস্তায় দান করি নাই, এমন কোন রাস্তা নাই। ও আল্লাহ তোমার পছন্দনীয় সব রাস্তায় আমি দান করেছি, তোমার পছন্দের সবগুলো খাতে আমি দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, কাযাবতা, ও বান্দা তুমি মিথ্যা বলছো। ওয়ালাকিন্নাকা ফাআলতা লিয়ুকালা হুয়া জাওয়াদ। তুমি তো দুনিয়ার মধ্যে দান করেছো যেন মানুষ তোমাকে বলবে অনেক বড় দানশীল, তুমি অনেক দানবীর, এই জন্যে তুমি দুনিয়ার মধ্যে দান করেছো রে বান্দা। আমি আল্লাহর খুশির জন্য তুমি দান করো নাই। ফাকাদ কিলা, তোমাকে তো দুনিয়ার মধ্যে বলা হয়েছে দানবীর, দুনিয়ার মধ্যে তোমাকে দানশীল বলা হয়েছে। আজকে আমি মালিকের কাছে তুমি কি চাও? কি চাও? আজকে আমি মালিকের কাছে তোমার জন্য কোনো কিছু নাই। ফাকাদ কিলা সুম্মা উমিরা বিহি ফাসহিবা আলা ওয়াজহিহি সুম্মা উলকিয়া ফিন-নার, সুম্মা উলকিয়া ফিন-নার। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারে আমার সামনে থেকে এই বেঈমানটাকে দূরে সরাও, উপর করে হেঁচড়িয়ে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। ও আমার বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার বান্দারা শোনো শোনো শোনো, ইবাদত করো একমাত্র আমার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায়া দেন, ইন্না ইয়াসিরার রিয়া'i শিরকুন, সামান্য লৌকিকতাই শিরক। ও দোস্ত বুজুর্গ ভাইরা, একটি হাদিস, দুইটি হাদিস নয়, এমন অসংখ্য হাদিসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে আমাদেরকে জানায়া দিলেন একমাত্র ইবাদত করতে হবে কার জন্য বলেন? একমাত্র ইবাদত করতে হবে আল্লাহ তাআলার জন্য। দুনিয়ার কোনো মানুষের জন্য ইবাদত করলে চলবে না। আজকে আপনার বাবা মা রাগ করে আপনি নামাজ না পড়লে, এই জন্য বাবা যখন বাসায় থাকে, বাবা যখন বাড়িতে থাকে তখন আপনি নামাজ পড়েন, বাবা যখন না থাকে তখন আপনি নামাজ পড়েন না। ও আমার বন্ধু,
তোমার উস্তাদ, তোমার শিক্ষক যখন উপস্থিত থাকে তখন তুমি নামাজ পড়ো, আর যখন তিনি উপস্থিত থাকে না তখন তুমি নামাজ পড়ো না। ও বন্ধু, তোমার মুরব্বী বা তুমি যাকে ভয় পাও সে থাকলে তুমি নামাজ পড়ো, আর সে না থাকলে তুমি নামাজ পড়ো না। এটা কোনো ইবাদত হয় না। এটা তুমি আল্লাহর জন্য করছো না, এটা তুমি মানুষকে দেখানোর জন্য করছো। মসজিদের মধ্যে 1 টাকা দান করার পরে সেই টাকাটা মসজিদের ইমাম সাহেবকে বলে দেওয়া হয়, হুজুর আমার নামটা উল্লেখ করে বলে দিবেন যে অমুক ব্যক্তি দান করেছে। 500 1000 টাকা দান করার পর ইমাম সাহেবের কানে কানে গিয়ে বলা হয়, হুজুর আমার নামটা উল্লেখ করে বলবেন অমুক ব্যক্তি দান করেছে। এই দানের কোনো মানেই হয় না রে বান্দা। ও আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, আল্লাহর রাসূল বলেন দান তো সেটাকেই বলা হয়, ডান হাতে দান করবে বাম হাত জানবে না। কিন্তু আজকে আমরা দান করি, দান করার পরে যদি একটা ছবি তুলতে না পারি, দান করার পরে যদি মানুষকে দেখাইতে না পারি, কেমন যেন সেটা আমার কাছে তৃপ্তি লাগে না। ও নবীর উম্মতের দল, তাহলে শোনো, যদি তোমার কাছে তৃপ্তিকর না হয় তাহলে তোমার এমন দানের কোনো দরকার নাই। তুমি জেনে রাখো এই দান তোমার জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে। এই জন্য ভাইয়েরা, দুনিয়ার মধ্যে ইবাদত করবেন, বন্দেগী করবেন, কিন্তু যাই করেন না কেন, সামান্যতম ইবাদত যদি করেন, সেই ইবাদতটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এমন অনেক হাজি পাওয়া যায় যারা অনেক টাকা জোগাড় করে, কষ্ট করে এক দেশ থেকে আরেক দেশে যায়, এত বড় জার্নি করে যায়, শরীরে বড় কষ্ট হয়, এত কিছুর পরেও হজ করতে যায়। হজে যাওয়ার পরে একটা ছবি তুলে ফেসবুকে আপলোড না দিলে মনটা ভরে না, অন্যকে যদি জানাইতে না পারে তাহলে মনটা ভরে না। এটাকে বলা হয় সেলফি হজ। কি হজ? এই সেলফি হজের কোনো মূল্য আমার মালিকের কাছে নাই। যদি এই হজ করে আসার পর মনে করেন আপনার সব গুনাহ মাফ হয়ে গেছে, এটা ভুল। বরঞ্চ আপনার পেছনের গুনার সাথে নতুন একটা গুনাহ যোগ করার জন্য আপনি কষ্ট করে বাংলাদেশ থেকে সৌদি আরব গেলেন। জোরে বলেন ঠিক কিনা? তার চেয়ে বলো জায়গায় বসে গুনাহ করতে, কষ্ট করে এক দেশ থেকে আরেক দেশে গিয়ে তারপরে গুনাহ করে। গুনাহ করার জন্য এত শখ। এই জন্য ভাইয়েরা, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলার জন্য একমাত্র ইবাদত, দুনিয়ার কারো জন্য ইবাদত চলবে না। যারা হজ করি আমরা, হজ করার পর নামের আগে যদি হাজি শব্দটা যুক্ত করতে না পারি তাহলে বড় দুঃখ লাগে। একজন যদি আমার নামটা লেখে মুহাম্মদ অমুক মিয়া, নামের শুরুতে হাজিটা না লিখলে বড় খারাপ লাগে। আরে তো আমি তো হজ করেছি, আমি হজ করেছি, আমার নামের শুরুতে হাজি কেন লিখবে না? তাহলে আপনি দুনিয়াতে বসে যত রকমের হারাম উপার্জন করেছেন, হজ করার আগে যত রকমের হারাম উপার্জন করেছেন, হারাম খেয়েছেন, মানুষকে কষ্ট দিয়ে হারাম গুনাহ করেছেন, এমন তো নাই আমরা দুনিয়ার মধ্যে যারা বর্তমানে আছি সবাই কিছু না কিছু পাপ কাজ করেই থাকি। পাপ থেকে একেবারে নিষ্পাপ আমরা কেউ নাই। তাহলে তো দুনিয়াতে আপনি যতদিন পাপ করেছেন, হজ করার আগে, হজ করে এখন যদি আপনার নামের শুরুতে হাজি লাগানো হয়, তাহলে হজ করার আগে আপনি যতদিন হারাম কাজে ব্যস্ত ছিলেন, ওই সময় আপনার নামের আগে হারামি শব্দটা কেন লেখেন নাই? কেন লেখেন নাই? হজ করলে যদি হাজি লাগাইতে হয় তাহলে হারাম খাইলে তো হারামি লাগানো জরুরি ছিল। নামের আগে তো হারামিটা লাগান নাই, তাহলে আজকে হজ করেছেন, নামের আগে হাজিটা লাগানো এত জরুরি হয়ে যায় কেন? দুনিয়ার মানুষকে দেখানোর জন্য আপনি হজ করেছেন, বিষয়টা তো এমনই বোঝা যাচ্ছে। প্রিয় ভাইয়েরা, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য, দুনিয়ার কাউকে দেখানোর জন্য ইবাদত করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে